মুর্শিদাবাদের পুলিশ সুপারকে ভৎসনা এনআইএ আদালতে। কেন এখনো পর্যন্ত বেলডাঙ্গা কাণ্ডে কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি? কেন যারা অভিযুক্ত, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে প্রোডাকশনের সময় পুলিশ প্রোটেকশন দেওয়া হয়নি? এরকম একাধিক প্রশ্ন তুলল এনআইএ আদালত। মুর্শিদাবাদে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় অভিযুক্তদের বৃহস্পতিবার এনআইএ আদালতে হাজির করানোই গেল না। বেলডাঙ্গা মামলায় রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএ আদালতের নির্দেশ থাকলেও বহরমপুর জেল থেকে বেলডাঙ্গা কাণ্ডে অভিযুক্ত ৩৬ জনকে আজ আদালতে পেশ করা হয়নি এবং তার জন্য কড়া নির্দেশ দিল এনআইএ বিশেষ আদালতের বিচারক। বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে শুনানির জন্য ওঠে বেলডাঙ্গায় অশান্তির মামলা। আদালতে এনআইএর আইনজীবী জানান, বেলডাঙ্গা মামলায় পুলিশ সুপার সাহায্য করছেন না। জেল পুলিশ সুপার জানিয়েছেন, এসকর্ট না থাকায় অভিযুক্তদের আদালতে আনা যায়নি, মেলেনি কেস ডায়েরিও, ফলে তদন্ত করা যাচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই নিয়ে রাজ্য পুলিশকে ভৎসনার মুখে পড়তে হলো এনআইএ আদালতের কাছে। রাজ্য পুলিশের কাছে এনআইএ আদালতের প্রশ্ন, কেন কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি? কেন অভিযুক্তদের আদালতে পেশের জন্য নিরাপত্তা দিল না পুলিশ? বিচারকের নির্দেশ, 12 ফেব্রুয়ারি পুলিশি নিরাপত্তা দিয়ে অভিযুক্তদের আদালতে হাজির করাতে হবে। ওই দিন আদালতে সশরীরে হাজির হয়ে কারণ জানাতে হবে বেলডাঙ্গা মামলায় রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারকে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। কোর্টকে আমরা সাবমিশন করলাম। কোর্ট ডাইরেকশন দিয়েছেন যে প্রোডাকশন করার জন্য 12 তারিখের মধ্যে সুপারিনটেন্ডেন্ট অফ কারেকশনাল বহরমপুর এবং কারণ দর্শাতে বলেছেন কেন কেস ডায়েরি সমস্ত পেপারস হ্যান্ডওভার করা হয়নি। আইও অফ দ্য বেলডাঙ্গা পুলিশ স্টেশন কেস এবং পার্সোনাল তাকে এখানে এসে বিবরণটা দিতে বলেছেন যে কেন পাঠানো হয়নি। অভিযুক্তদের আইনজীবী ফজিল আহমেদ খান জানিয়েছেন, তাদের দাবি ছিল অভিযুক্তদের আদালতে সশরীরে হাজির করানো। তার দাবি, বেলডাঙ্গা পুলিশের হেফাজতে অভিযুক্তদের উপরে অত্যাচার হয়েছে। আমরা নির্দিষ্ট করে বলেছি যে এক তো বেলডাঙ্গায় অ্যারেস্টের পরে ওখানে পুলিশ কাস্টাডিতে টর্চার হয়েছে ফিজিক্যালি ওদের উপরে, তা আমরা এসপিকে জানিয়েছি ওখানকার। তো এখানে কোর্টকে জানাতে গেলে মক্কেলের সঙ্গে ইন্টারাকশন করে জেনে প্রপারলি আমরা পিটিশন দিতে হবে। যেহেতু আজকে ফিজিক্যাল প্রোডাকশন হয়নি, আমরা অনেক কিছু জানাতে পারিনি কোর্টকে। একদিকে অভিযুক্তদের প্রোডাকশন না করা, তার পাশাপাশি এনআইএ এই মামলার তদন্ত করলেও এখনো পর্যন্ত তাদেরকে কেস ডায়েরি, কেস ডকেট হস্তান্তর করা হয়নি, সম্পূর্ণভাবে অসহযোগিতা করা হচ্ছে। এরপরেই কিন্তু কড়া নির্দেশ দেয় এনআইএ বিশেষ আদালতের বিচারক। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গা। 16 এবং 17 জানুয়ারি বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। আক্রান্ত হন জি24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো। হাইকোর্ট জানিয়েছিল, কেন্দ্রীয় সরকার যদি চায় এনআইএকে দিতে পারে বেলডাঙ্গা ঘটনার তদন্তভার। এরপরই তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও এনআইএ তদন্তের বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজি সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেন। পুলিশ সূত্রে দাবি, যেহেতু মামলাটি বিচারাধীন, সেই কারণে কেস ডায়েরি হস্তান্তর হয়নি। এই বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।